মাথায় গুলি করছে, আমার ভাইয়ের মাথায় গুলি, ভাইয়ের গিলু বাইরে গেছে। এই দেশ আমরা স্বাধীন যত হয়েছে ইনশাল্লাহ, স্বাধীন হয়েছে 6টা রাজাকার তৈন আছে। আমার ভাই মাহিরকে মেরে ফেলছে এবং তারা গুলি ওদিক থেকে বুলেট ছাড়ছে। আর যদি একটা গুলি চলে তাহলে আল্লাহর কসম বলছি জিহাদ ঘোষণা করবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষকে বলতে চাই, এই দেশ এখনো স্বাধীন হয় নাই। এই নেত্রী পালিয়ে গিয়েছে, কিন্তু এই দেশ এখনো স্বাধীন হয় নাই। তবে আজকে ইনশাআল্লাহ যদি আরেকটা গুলি চলে তাহলে ইনশাআল্লাহ দেশ স্বাধীন আজকে হবে এবং আজকে স্বাধীন করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সবাই একজোট হন, কেউ ভয় পাবেন না। আমরা চুরি পয়সা পয়সা থাকতে আসি নাই, আমরা চুরি পয়সা পয়সা থাকতে আসি নাই। ইনশাআল্লাহ প্রত্যেকটা রক্তের হিসাব দিব, প্রত্যেকটা লাশের হিসাব দিব ইনশাআল্লাহ। বুকটা পেতে জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ, কিন্তু প্রত্যেকটা বুলেটের হিসাব দিব। আমার ভাই মাহিনকে কেন মারা হলো, আমার চাচার গায়ে কেন 50টা গুলি হলো, প্রত্যেকটা বুলেটের হিসাব দিব, প্রত্যেকটা গুলির হিসাব দিব ইনশাআল্লাহ। যত আমার তলে তলে আমার ভাইয়ের রক্ত দেব না। ভিডিওটা শেয়ার করে সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দেন। শেখ হাসিনা কেন পালিয়ে গেল? আমার ভাইয়ের বুকে গুলি মেরে সে কেন পালিয়ে গেল? আমার চাচার গায়ে গুলি লাগছে 50টা ছিটা বুলেট লাগছে আমার চাচার গায়ে। কেন পালাইলো শেখ হাসিনা? শেখ হাসিনা গেল কই? শেখ হাসিনা গেল কই? শেখ হাসিনা গেল কই? শেখ হাসিনা গেল কই? আল্লাহু আকবার।
গেছে ভাই, শেষ। কালকে আমার ভাইকে গুলি করেছে, মাহিনকে গুলি করা হয়েছে, মাহিনকে গুলি করা হয়েছে। মাহিন এই দুনিয়াতে নাই, মাহিন দুনিয়া থেকে চলে গিয়েছে। এরকম শত শত মাহিনকে, আমার শত শত ভাইকে মেরে ফেলা হচ্ছে এবং পুলিশ এখনো গুলি করতেছে ওই পাশ থেকে, এয়ারপোর্ট থেকে পুলিশ এখনো গুলি করতেছে। আর সাধারণ মানুষ সবাই এখানে দাঁড়ায় আছে, সবাই কেউ ওদিকে যাচ্ছে না। মাহিনকে গুলি করা হয়েছে কালকে এবং আমার চাচুর গায়ে, আমার চাচার গায়ে 50টা গুলি লাগছে। স্বাধীন হয়েছে, ভালো করে স্বাধীন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো করে স্বাধীন করবো। আমার ভাইদের উপর গুলি কেন হলো? আমার ভাই মরলো কেন? কালকে আমার ভাই মরলো কেন? কালকে মাহিনকে মেরে ফেলা হয়েছে, আপনারা দেখছেন। প্রিয় দেশবাসী, কতটা কষ্ট নিয়ে বের হয়েছি। আমি অসুস্থ ছিলাম, এতদিন আমি অসুস্থ ছিলাম, আমি এতদিন অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও নির্মাণ করতে পারি নাই। আমার বড় ভাইকে নিয়ে নামছি আমি মাঠে ইনশাল্লাহ। কালকে আমার ভাইয়ের বাসা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে, বিআরটিতে। মাহিন ও আমার কোন আত্মীয় না, তবুও সে আমার ভাই। তাকে কেন গুলি করা হইলো? তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তাকে 2টা গুলি করা হয়েছে, একটা এখানে গুলি করছে, আরেকটা করছে এইখানে। তো 2টা গুলি করছে, তারে মেরে ফেলছে একদম। 2টা গুলি করে আমার ভাইটাকে মেরে ফেললো কেন? এবং আজকে এই যে হাসিনা দেশ ছেড়ে পলাইলো, কেন পলাইলো? হ্যাঁ, হাসিনা, কারো আওয়াজ নাই, কেউ কথা বলে না। ইনশাল্লাহ এই দেশ অবশ্যই স্বাধীন করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার চাচার গায়ে গুলি লাগছে 50টা। কালকে আমার ভাই মাহিনকে মেরে ফেলছে। এই অমানুষের দলেরা এর বিচার চাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরে আমার ভাইকে কালকে মাইরা ফেলাইছে, আমার ভাই মাহিনকে কালকে গুলি করছে 2টা, আমার ভাই মারা গেছে কালকে। আমার চাচার গায়ে গুলি লাগছে 50টা। তাহলে এই মহিলা এই যে দেশ ছেড়ে পলাইলো, কেন পলাইলো? লজ্জায় বাঁচি না। এই দেশ আমরা স্বাধীন যত হয়েছে ইনশাল্লাহ, স্বাধীন হয়েছে। 6টা রাজাকার তৈরি আছে। এই মাত্র গুলি করে মারছে আমার ভাইদের, এই মাত্র। কারণ সবাইকে, সবার খবর আছে, এক এক করে হিসাব নিব ইনশাল্লাহ, এক এক করে হিসাব নিব। আমার ভাইদেরকে কেন গুলি করা হইলো? আমার ভাইকে কেন মারা হইলো? আমরা চুরি পয়সা পয়সা থাকতে আসি নাই, আমরা চুরি পয়সা পয়সা থাকতে আসি নাই। ইনশাল্লাহ প্রত্যেকটা রক্তের হিসাব দিব, প্রত্যেকটা লাশের হিসাব দিব ইনশাল্লাহ। যে মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে, আমার ভাইকে কেন মারা হইলো কালকে? আমার ভাইকে কেন গুলি করা হইলো কালকে? ইনশাল্লাহ হিসাব নিব, প্রত্যেকটা বুলেটের হিসাব দিব, প্রত্যেকটা গুলির হিসাব দিব ইনশাল্লাহ। সবাই আমার ভাইদেরকে মারা হইতেছে, আপনারা এখানে বসে বসে তামাশা দেখতেছেন। আমার ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে আর তারা তামাশা দেখতেছে, ওই যে উপরে দেখেন আপনারা। আমার ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে, সবাই তামাশা দেখতেছে, তামাশা দেখতেছে সবাই। প্রত্যেকটা বুলেটের হিসাব দিব ইনশাল্লাহ, অবশ্যই বুকটা পেতে জীবন দিয়ে দিব ইনশাল্লাহ, কিন্তু প্রত্যেকটা বুলেটের হিসাব দিব। আমার ভাই মাহিনকে কেন মারা হলো? আমার চাচার গায়ে কেন 50টা গুলি হলো? কেন আমাকে রাস্তাঘাটের মধ্যে ছাত্রলীগ কেন মারলো? প্রত্যেকটা বুলেটের হিসাব দিব ইনশাল্লাহ। এই শেখ হাসিনা তুই পলাইছস কেন? হ্যাঁ, হাসিনা, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না। ইনশাল্লাহ বুলেটের হিসাব নিব, মানে নিবই, বুলেটের হিসাব নিব। চাইতেছি, গুলি খাইলাম, লাগলে খাইলাম, সমস্যা নাই। কেন মারলো আমার ভাইদেরকে? হিসাব নিব ইনশাল্লাহ। আমার ভাই মাহিনকে মেরে ফেলছে, আপনারা দেখছেন। আমার
ভাই মাহিনকে মেরে ফেলছে এবং তারা গুলি ওদিক থেকে বুলেট ছাড়ছে। আমার ভাইদেরকে মেরে ফেলা হয়েছে। কালকে আমার ভাই মাহিনকে মেরে ফেলেছে। আপনার ভাই? আমার ভাই। আমার চাচার গায়ে গুলি লাগছে 50টা। প্রত্যেকটা বুলেটের হিসাব দিব ইনশাআল্লাহ। ওই পাশ থেকে গুলি ছাড়ছে, দেখেন দেখেন দেখেন। প্রত্যেকটা বুলেটের হিসাব নিব, প্রত্যেকটা বুলেটের হিসাব নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকটা বুলেটের হিসাব নেওয়া হবেই। আমার ভাইয়ের বুকে গুলি, আবারও গুলি হয়েছে। আপনারা দেখলেন ভাইকে নিয়ে কি দৌড়াদৌড়ি করলাম। আমার ভাইয়ের বুকে গুলি হচ্ছে, আমাদের ভাইয়ের বুকে গুলি হচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা জেগে উঠুন। ডাইরেক্ট মাথায় গুলি করছে আমার ভাইয়ের, আমার ভাইয়ের মাথায় গুলি। ভাইয়ের গিলু বাইরে গেছে, ভাইয়ের পুরা গিলু বের হয়ে গেছে। সি সি হাসিনা, সি সি হাসিনা, লজ্জায় বাঁচি না, সি সি হাসিনা, লজ্জায় বাঁচি না। জুতা মারো তলে তলে। আবারও সাধারণ জনগণের উপরে পাকিস্তানের মতো বর্বর গুলি করছেন, যা আপনাদের জন্য কাম্য না। আপনাদের বলতে চাই, আপনারা সারেন্ডার করুন আমাদের কাছে, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। আর যদি আরেকটি গুলি চালান, আরেকটি মানুষকে হত্যা করা হয়, আমরা আপনাদেরকে ছাড়বো না। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং যার কোনো শরীক নেই। আজকে আমার ভাইদের বুকে হচ্ছে গুলি, আমার চাচার গায়ে 50টা গুলি লেগেছে এবং কালকে আমার ভাই ফাহিমকে মেরে ফেলা হয়েছে। শত শত ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাংলাদেশের যত ডিবি প্রশাসন যারাই আছেন, প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি, আপনারা একটু শান্ত হন। প্রত্যেকটা ছাত্র সমাজ, কেউ আপনাদের কিছু বলবে না, আপনারা একটু তাদেরকে নিরাপদ দেন। আপনারা আর গোলাগুলি করিয়েন না। ইন্ডিয়া থেকে শত শত দালাল আসছে বাংলাদেশের মধ্যে, শত শত ভাইদেরকে মেরে ফেলতেছে। প্রত্যেকটা প্রশাসনকে এটাই বলবো, আপনারা সবাই এক হন, কেউ মারামারি করেন না, ঝামেলা করেন না, কোনো ঝামেলার মধ্যে আপনারা জড়ায়েন না। আজকে চোখের সামনে আমার ভাইদেরকে মেরে ফেলা হয়েছে। শত শত ভাইয়ের চোখের পানি, শত শত মায়ের চোখের পানি আমরা মেনে নিতে পারছি না। আরেকটা কথা বলতে চাই, আর যদি একটা গুলি চলে তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম বলছি, জিহাদ ঘোষণা করবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষকে বলতে চাই, এই দেশ এখনো স্বাধীন হয় নাই। এই নেত্রী পালিয়ে গিয়েছে, কিন্তু এই দেশ এখনো স্বাধীন হয় নাই। তবে আজকে ইনশাআল্লাহ যদি আরেকটা গুলি চলে, তাহলে ইনশাআল্লাহ দেশ স্বাধীন আজকে হবে এবং আজকে স্বাধীন করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই একজোট হন, কেউ ভয় পাবেন না। ইনশাআল্লাহ আমরা আছি, আমরা আল্লাহর জন্য আছি, আল্লাহ রাসূলের জন্য আছি, আমরা দেশের জন্য আছি, আমরা ইসলামের জন্য আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।